প্রিয় শিক্ষার্থীরা, সাফিক্স প্রিফিক্সের আরো একটি ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছে। আজকের ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আশা করছি ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবে। দেখো এখানে লাইফ উইথাউট লেজার অ্যান্ড ড্যাশ ইজ ডাল, শূন্যস্থানের পূর্বে কিন্তু অ্যান্ড দেওয়া আছে। আমরা জানি অ্যান্ড অর বাট কমা এর আগে যে পার্টস অফ স্পিচ হয় এর পরেও একই রকম পার্টস অফ স্পিচ হবে। যেহেতু অ্যান্ড এর পূর্বে নাউন দেওয়া আছে, সুতরাং অ্যান্ড এর পরে নাউন হবে। রিল্যাক্স ওয়ার্ডটিকে নাউন করলে হবে রিল্যাক্সেশন। লাইফ উইথাউট লেজার অ্যান্ড রিল্যাক্সেশন ইজ ডাল, অবসর ও বিশ্রামহীন জীবন নিরস। নোবডি ক্যান ওয়ার্ক উইথাউট রেস্ট, বিশ্রাম ছাড়া কেউ কাজ করতে পারে না। লাইফ বিকামস ড্যাশ ইফ ম্যান ডাজ নট হ্যাভ এনি টাইম টু এনজয় ড্যাশ অবজেক্ট অফ নেচার। একটু খেয়াল করো, এখানে শূন্যস্থানের পূর্বে বিকামস দেওয়া আছে। এই বিকামস শব্দটি একটি লিঙ্কিং ভার্ব। লিঙ্কিং ভার্বের পরে কিন্তু অ্যাডজেক্টিভ বসবে। সুতরাং চার্ম ওয়ার্ডটিকে আমাদের লিখতে হবে চার্মলেস। চার্মের পরে সাফিক্স যুক্ত করে আমরা এটা করতে পারি। তাহলে চার্মলেস, charmless if man does not have any time to enjoy dash object of nature। এটা শূন্যস্থানের পরে কিন্তু অবজেক্ট দেওয়া আছে। অবজেক্ট একটি নাউন, নাউনের পূর্বে আমরা জানি অ্যাডজেক্টিভ হয়। সুতরাং বিউটি শব্দটি অ্যাডজেক্টিভ করলে হবে বিউটিফুল। লাইফ বিকামস চার্মলেস ইফ ম্যান ডাজ নট হ্যাভ এনি টাইম টু এনজয় বিউটিফুল অবজেক্টস অফ নেচার। প্রকৃতির সুন্দর বস্তু উপভোগ করার সময় না থাকলে জীবন আকর্ষণহীন হয়ে ওঠে। ড্যাশ ওয়ার্ক হিন্ডার্স দ্য ড্যাশ অফ ওয়ার্ক। দেখো সেন্টেন্সের শুরুতে কিন্তু গ্যাপ দেওয়া আছে, এরপরে ওয়ার্ক দেওয়া আছে। ওয়ার্ক শব্দটি এখানে নাউন, নাউনের পূর্বে আমরা অ্যাডজেক্টিভ লিখব। এখানে মনোটোনি ওয়ার্ডটাকে অ্যাডজেক্টিভ করলে হবে মনোটোনাস। মনোটোনাস ওয়ার্ক হিন্ডার্স দ্য ড্যাশ অফ ওয়ার্ক। শূন্যস্থানের পূর্বে আর্টিকেল দেওয়া আছে, আর্টিকেলের পরে নাউন হয়। সুতরাং স্মুথ ওয়ার্ডটিকে নাউন করলে হবে স্মুথনেস। মনোটোনাস ওয়ার্ক হিন্ডার্স দ্য স্মুথনেস অফ ওয়ার্ক। একঘেয়েমি কাজ সুষ্ঠুভাবে কাজে বাধা দান করে। লেজার ড্যাশ আওয়ার স্পিরিট অফ ওয়ার্ক। শূন্যস্থানের পূর্বে লেজার ওয়ার্ডটি দেওয়া আছে। এখানে লেজার শব্দটি হচ্ছে সাবজেক্ট, সাবজেক্টের পরেই তো ভার্ব হয়। যেহেতু সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য ভার্বের সাথে এস বাই এ যুক্ত করতে হবে। যদি আমি এস যুক্ত করি সেটা হবে নিউজ। যেহেতু ভার্ব করতে হবে, যেহেতু সাবজেক্ট নাউন, এরপরে আমরা ভার্ব লিখব। ভার্ব করলে এই শব্দটিকে আমাদের লিখতে হবে রিনিউস। লেজার রিনিউস আওয়ার স্পিরিট অফ ওয়ার্ক। অবসর আমাদের কাজের গতিকে নবায়ন করে। এভরিবডি নোজ দ্যাট ড্যাশ ইজ ড্যাশ। দেখো দ্যাট এর পরে আরেকটি সেন্টেন্স শুরু হলে সাবজেক্ট দিয়ে শুরু করতে হয়। এখানে সাবজেক্টের পরে কিন্তু ভার্ব আছে, সাবজেক্টটি আবার নাউন হবে। তাহলে ওয়ার্ক শব্দটিকে আমরা নাউন করলে লিখতে পারি ওয়ার্কিং। ওয়ার্কিংও লিখতে পারবে অথবা ওভার ওয়ার্কও লিখতে পারবে। তাহলে আমরা লিখতে পারি ওভার ওয়ার্ক। ওয়ার্কিংও লিখতে পারবে, এখানে সমস্যা নাই। ওভার ওয়ার্ক ইজ ড্যাশ, এরপরে ব্র্যাকেটের মধ্যে হার্ম দেওয়া আছে। ইজ হচ্ছে একটা টু বি ভার্ব, টু বি ভার্বের পরে কিন্তু অ্যাডজেক্টিভ হয়। হার্মকে অ্যাডজেক্টিভ করলে হবে হার্মফুল। লেজার ডাজ নট মিন ড্যাশ। এখানে ডাজ নট মিন এটা একটা ভার্ব, ভার্বের অবজেক্ট হিসেবে এখানে ব্যবহার হবে।
তাহলে আইডল ওয়ার্ডটিকে যদি আমরা অবজেক্ট লিখি সেটা হবে আইডলনেস, অর্থাৎ অবজেক্ট হিসেবে নাউনের কাজ করতেছে এটা। ইট গিভস ড্যাশ টু আওয়ার মাইন্ড, শূন্যস্থানের পূর্বে কিন্তু গিভস দেওয়া আছে। গিভস হলো ভার্ব, ভার্বের পরে অবজেক্ট হিসেবে কিন্তু ফ্রেশ নাউন বসবে। ফ্রেশকে নাউন করলে আমরা লিখতে পারি ফ্রেশনেস অথবা রিফ্রেশমেন্টও লেখা যায়। তাহলে আমরা ফ্রেশনেস লিখি এখানে। ফ্রেশনেস টু আওয়ার মাইন্ড। লাইফ উইথাউট লেজার অ্যান্ড রিল্যাক্সেশন ইজ ডাল, অবসর ও বিশ্রামহীন জীবন নিরস। নোবডি ক্যান ওয়ার্ক উইথাউট রেস্ট, বিশ্রাম ছাড়া কেউ কাজ করতে পারে না। লাইফ বিকামস চার্মলেস ইফ ম্যান ডাজ নট হ্যাভ এনি টাইম টু এনজয় বিউটিফুল অবজেক্টস অফ নেচার, প্রকৃতির সুন্দর বস্তু উপভোগ করার সময় না থাকলে জীবন আকর্ষণহীন হয়ে ওঠে। Monotonous work hinders the smoothness of work, একঘেয়েমি কাজ সুষ্ঠুভাবে কাজে বাধা দান করে। Leisure renews our spirit of work, অবসর আমাদের কাজের গতিকে নবায়ন করে। Everybody knows that overwork is harmful, সবাই জানে যে অতিরিক্ত কাজ ক্ষতিকর। Leisure does not mean idleness, অবসর মানে অলসতা নয়। It gives freshness to our mind, এটা আমাদের মনকে সতেজতা দান করে।